হ্যালো এভরিওয়ান, আমি ঋষেন ওয়েলকাম টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6 এর নিচে করি 17.1 থেকে নিচে করি 17.4 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 17.1 একের দাগের অঙ্কটা কি বলছে দেখো। আমি নিজে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ আঁকি। স্কেলের সাহায্যে আলাদা আলাদাভাবে বাহুর মাপ নিই। ঠিক আছে, তাহলে আমরা দেখো স্কেল নিয়ে একটা নিজের মন মতো, ঠিক আছে, একটা চতুর্ভুজ আর একটা ত্রিভুজ এঁকে নেবো। তাহলে দেখো প্রথমে চতুর্ভুজটা আঁকছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা দেখো চতুর্ভুজ আঁকলাম। এবার চতুর্ভুজের ধরো নাম দিয়ে দিই এ, বি, সি, ডি। ঠিক আছে, তো চতুর্ভুজের নাম দিয়ে দিলাম এবিসিডি। আর একটা কি বলেছে, আর একটা ত্রিভুজ আঁকতে বলেছে স্কেলের সাহায্যে। স্কেলের সাহায্যে একটা নিজের ইচ্ছে মতো একটা ত্রিভুজ এঁকে নিই। ঠিক আছে, ঠিক আছে, ধরো ত্রিভুজের নাম দিয়ে দিলাম পি কিউ আর। তাহলে এটা পিউ, এটা কিউ, এটা আর। ঠিক আছে, এবার কি বলছে, আমি নিজে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ একটি ত্রিভুজ আঁকি। তাহলে দেখো আমরা এঁকে নিয়েছি। এবার কি বলেছে, স্কেলের সাহায্যে আলাদা আলাদা ভাবে বাহুর মাপ লিখি। তাহলে তো আমরা এখানে বাহুগুলোর নাম দিয়ে দিয়েছি। এবার আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদেরকে খাতার মধ্যে লিখতে হবে, স্কেল দিয়ে মেপে অবশ্যই। আমাদের সব থেকে প্রথমে যে বাহুটা ধরো চতুর্ভুজটা নিচ্ছি, তাহলে আমরা এখানে লিখবো চতুর্ভুজ এ বি সি ডি এর, ঠিক আছে, চতুর্ভুজ এবিসিডি এর এ বি সরল রেখাংশের দৈর্ঘ্য সমান কি হবে। এ বি সরল রেখাংশের দৈর্ঘ্য আমরা স্কেল দিয়ে মাপবো। তাহলে দেখো এখানে এ থেকে বি হচ্ছে তোমার 5.5, 5.6, 5.7, 5.8, অর্থাৎ এখানে দেখো 5.8 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেমি 8 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এ বি সরল রেখাংশের দৈর্ঘ্য কত হবে, 5.8 সিএম। ঠিক আছে, তোমরা আরেকবার দেখে নাও ভালো করে। দেখো হচ্ছে আমাদের দেখো একদম 5.8 সেন্টিমিটার হচ্ছে। ঠিক আছে, তাহলে এ বি সরলরেখাংশের দৈর্ঘ্য 5.8 সেন্টিমিটার। এবার নেক্সট আমরা কি দেখবো, দেখো এ বির পর বিসি। তাহলে বিসি সরলরেখাংশের দৈর্ঘ্য কত সেটা দেখবো এবার আমরা। তাহলে বি আর সি এর উপর বসাবো এখানে স্কেলটা এইভাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা হচ্ছে তোমার 2.1-এর কাছাকাছি। ঠিক আছে, প্রায় 2.1। তাহলে বিসি সমান কি হবে, 2.1 সেন্টিমিটার। তাহলে আমাদের এ বি আর বিসি হলো। এরপর নেক্সট আমরা কি করব, সিডি। তাহলে সিডি সরলরেখাংশের দৈর্ঘ্য কত, সিডি সরলরেখাংশের দৈর্ঘ্য দেখো এখানে মোটামুটি হচ্ছে তোমার 4.3, অর্থাৎ 4.3 সেন্টিমিটার। তাহলে সিডি সরলরেখাংশের দৈর্ঘ্য 4.3 সেন্টিমিটার। এরপর নেক্সট এডি সরলরেখাংশের দৈর্ঘ্য কত হবে, তাহলে এখানে মেপে নেবো আমরা এইভাবে 2.2। ঠিক আছে, তাহলে এডি সরলরেখাংশের দৈর্ঘ্য 2.2 সেমি। ঠিক আছে, বা সেন্টিমিটার। তাহলে দেখো আমরা চতুর্ভুজটা এঁকেছি, চতুর্ভুজের নাম দিয়ে দিয়েছি এবিসিডি, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা স্কেলের সাহায্যে মেপে এখানে লিখে নিয়েছি। এবার আমরা এই একই কাজ ত্রিভুজের ক্ষেত্রেও করব। তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজ পি কিউ আর এর, ঠিক আছে, প্রথম বাহুটা আমরা কি নেবো, পি কিউ নিয়ে নিচ্ছি। তাহলে পি কিউ সরল রেখাংশ বা পি কিউ বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপবো। দেখো এখানে কত হচ্ছে, 2.567।
2.7, 2.7 সেন্টিমিটার, 2.7 সেমি। এরপর নেক্সট আমরা কোন বাহুটা দেখব? কিউআর। ঠিক আছে, তাহলে কিউআর বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে দেখো 5.3, ঠিক আছে, 5.3 সেন্টিমিটার। এরপর কি আছে নেক্সট? পিআর। তাহলে পিআর এর দৈর্ঘ্য কি হবে দেখো, এটা অলমোস্ট 5.9, ঠিক আছে, তাহলে অলমোস্ট 5.9, তাহলে আমাদের পিআর বাহুর দৈর্ঘ্য কি হবে? 5.9 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা তোমাদেরকে হুবহু কপি করার দরকার নেই, তোমরা নিজেদের মতো চতুর্ভুজ আঁকবে, নিজেদের মতো ত্রিভুজ আঁকবে, তাদের নাম দেবে। এই নাম দিতে হবে তারও কোনো মানে নেই, তোমরা যা ইচ্ছে নাম দিতে পারো। দিয়ে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মেপে মেপে এইভাবে ডেটাগুলো খাতার মধ্যে লিখবে। এইটা থেকে দেখে কপি করতে হবে তার কোনো মানে নেই, তোমরা নিজেদের মতো করতে পারো। ঠিক আছে, 2 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, 2.8 সেন্টিমিটার ও 5.3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ অঙ্কন করি ও নাম দিই। তাহলে দেখো কোয়েশ্চেনে কিন্তু কোথাও বলেনি যে কাঁটা কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হবে, তাহলে আমরা নর্মাল স্কেল আর পেন্সিলের সাহায্যে অঙ্কন করে নিতে পারি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনগুলো বলে দিয়েছে যে কাঁটা কম্পাসের সাহায্যে অঙ্কন করো, তো সেগুলো আমরা কাঁটা কম্পাসের সাহায্যে করব, এটা স্কেল আর পেন্সিলের সাহায্যেই করে নিচ্ছি আমরা। তাহলে প্রথম কি সরলরেখাংশের দৈর্ঘ্য কত বলেছে? 2.8 সেন্টিমিটার। এটা খুব ইজি। যে কোনো সরলরেখাংশ আঁকতে গেলে আমাদের প্রথমে যেটা হবে, জিরোতে একটা পয়েন্ট করব পেন্সিল দিয়ে। ঠিক আছে, জিরোতে একটা পয়েন্ট হলো। এরপর আমাদেরকে যত বলেছে 2.8 সেন্টিমিটার, তাহলে 2.8 যাবো, 2.6, 2.7, 2.8। তাহলে এইখানে দেখো এইটা হবে আমাদের 2.8 সেন্টিমিটার। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তোমরা একটু একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার লম্বন ত্রুটি এখান থেকে হতে পারে, কারণ আমি একদম ভার্টিক্যালি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, স্কেলটায় ক্যামেরা লাগানো আছে সামনে, তোমরা ভালো করে ওপর থেকে একদম দেখবে। ঠিক আছে, স্কেলের ওপর থেকে দেখবে। স্কেলের ওপর থেকে যদি না দেখো তাহলে লম্বন ত্রুটি হতে পারে, 1 মিলিমিটার এদিক ওদিক হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমরা একটু এটা খেয়াল রাখবে। তাহলে এ দেখো আমি এখানে জিরোতে একটা পয়েন্ট করলাম, 2.8-এ একটা পয়েন্ট করলাম। এবার আমরা কি করব, দুটো পয়েন্ট এইভাবে লাইন টেনে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা সরল রেখাংশ পেলাম, দৈর্ঘ্য কত? 2.8 সেন্টিমিটার। এবার কি বলছে দেখো, আর একটা সরলরেখাংশ কত দৈর্ঘ্য বলছে? 5.3 সেন্টিমিটার। তাহলে এটাও সহজ, স্কেলের সাহায্যে একটা জিরোতে পয়েন্ট করব, পেন্সিল একটা জিরোতে পয়েন্ট হলো। আর একটা কত বলেছে? 5.3। 5.1, 5.2, 5.3। তাহলে এই যে আমাদের 5.3 পয়েন্ট হলো। এবার কি করব, আমরা পয়েন্ট দুটো যোগ করে দেবো। তাহলে আমরা এখানে লিখে দেবো যে কোন সরলরেখাংশটা দৈর্ঘ্য কত। এটা 2.8 সেন্টিমিটার, তাহলে এর নিচে লিখে দেবো 2.8 সেমি, সিএম লিখতেও পারো। আবার এখানে এই সরলরেখাংশের দৈর্ঘ্য 5.3 সেন্টিমিটার, তাহলে এর দৈর্ঘ্য 5.3 সেমি। ঠিক আছে, এর নামও দিতে পারো তোমরা, যে এবি সরলরেখাংশ, আর এখানে পি কিউ সরলরেখাংশ। এর পাশে লিখতে পারো যে অতএব, পেনে লিখছে এটা, এবি সরলরেখাংশ অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো যার দৈর্ঘ্য 2.8 সেমি। আর এখানে আমরা এখানে লিখতে পারি অতএব পি কিউ সরলরেখাংশ, পি কিউ সরলরেখাংশ অঙ্কন করা হলো যার দৈর্ঘ্য কত? 5.3 সেমি। ঠিক আছে, এরপর নিজে করি 17.2 এর অঙ্কটা কি বলছে দেখো, খাতায় পি ও কিউ দুটি বিন্দু আঁকি, কাঁটা কম্পাস ও স্কেল দিয়ে পি ও কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব মাপি। তাহলে আমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো দুটো বিন্দু পি আর কিউ এঁকে নেব।
ঠিক আছে? দিয়ে আমরা তারপর কি করব, কাঁটা কম্পাস ও স্কেল দিয়ে এই পি ও কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্বটা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ধরো যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি। ধরো এখানে একটা বিন্দু নিয়ে নিলাম যার নাম দিলাম আমরা পি। অপরে এখানে একটা বিন্দু নিয়ে নিলাম যার নাম দিলাম আমরা কিউ। তাহলে দেখো আমরা দুটো বিন্দু নিয়ে নিয়েছি, একটা নাম হচ্ছে পি, অপরটার নাম হচ্ছে কিউ। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে যে কাঁটা কম্পাস আর স্কেল দিয়ে এই যে পি আর কিউ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখো কাঁটা কম্পাসটা কাজে লাগাবো এবার। তোমরা দেখতে পাচ্ছ এই যে যন্ত্র, এই যন্ত্রটাকে বলা হয় কাঁটা কম্পাস। আর তোমার ইংরেজিতে এই যন্ত্রটাকে বলা হয় ডিভাইডার। ঠিক আছে? তাহলে আমরা ডিভাইডার নিয়ে কি করব, ডিভাইডারের একটা কাঁটা পি বিন্দুর উপর বসাবো। কিউ থেকে স্টার্ট করছি, ধরো একটা কাঁটা কিউ বিন্দুতে বসালাম, আর একটা কাঁটা আমরা কি করব, সমান করে মাপ নিয়ে আমরা কিউ পি বিন্দুতে বসাবো। তাহলে দেখো আমার কাঁটা কম্পাসের দুটো কাঁটা, একটা কাঁটা পি বিন্দুর ওপর আর একটা কাঁটা কিউ বিন্দুর ওপর পৌঁছে গেছে। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব, নেক্সট কাজ কি হবে, এই কাঁটা কম্পাসটা নিচে যে কোনো একটা জায়গায় জোরে চাপ দেবো। তাহলে চাপ দিলে আমাদের কি হবে, দুটো ডট হয়ে যাবে। এখানে দেখো একটা ডট হয়েছে, এখানে একটা ডট হয়েছে, তাহলে আমরা দুটো ডট পেয়ে গেছি। এবার আমরা কি করব, এই দুটো ডটকে স্কেলের সাহায্যে জয়েন করব। ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা ডট পেয়েছি আর এই একটা ডট পেয়েছি। তাহলে এই দুটো ডটকে আমরা কি করব, স্কেলের সাহায্যে জয়েন করব। দেখো আমরা জয়েন করে ফেলেছি। তাহলে এই যে পি আর কিউ বিন্দু দুটোর মধ্যে যা দূরত্ব, এই ডট আর এই ডটের মধ্যে একই দূরত্ব হবে, কারণ কি আমরা তো কাঁটা কম্পাসের সাহায্যে মাপ নিয়ে ডট দুটো দিয়েছি। ঠিক আছে? তাহলে আমরা কি করব, এবার দেখো এই ডট দুটোর মধ্যে এবার দেখো আমরা স্কেল বসাবো। একটা ডটে একদম জিরো বসাবো আর একটা ডট দেখবো যে কত দূর যাচ্ছে। তাহলে দেখো তোমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছ যে একটা ডট জিরোতে আছে এবং অপর ডট দেখো 3.5-এ আছে। তাহলে পি আর কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত হবে, 3.5 সেন্টিমিটার। তাহলে আমরা এটাই লিখবো যে কোশ্চেনে যা বলেছে যে কাঁটা কম্পাস ও স্কেল দিয়ে পি কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব মাপি, তাহলে আমরা লিখবো অতএব পি ও কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত, আরেকবার দেখে নিই। 3.6 মোস্ট প্রবলি, একটা জিরোতে আর একটা দেখো 3.6। তাহলে পি ও কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত হবে, 3.6 সেমি। ঠিক আছে? আর এটাই হবে আমাদের নিচে করি 17.2 এর উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এরপর নিজে করি 17.3-এর প্রথম অঙ্কটা কি বলছে, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি। ঠিক আছে? তাহলে আমরা সবথেকে প্রথমে স্কেলটা নেব। এরপর আমরা কি করব, কাঁটা কম্পাসটা নেব বা ডিভাইডারটা নিয়ে আমাদের কাজটা শুরু হবে। তাহলে ডিভাইডারের একটা কাঁটা আমাদের সবসময় কি হবে, জিরোতে থাকবে। ঠিক আছে? আর অপর কাঁটা দেখো কত বলেছে, 4.5 সেন্টিমিটার। তাহলে একটা কাঁটা আমরা জিরোতে বসালাম আর অপর কাঁটা আমরা কি করব, 4.5 সেন্টিমিটারে বসাবো। ঠিক আছে? দেখো দেখো আমরা কি করলাম, ডিভাইডারের একটা কাঁটা জিরোতে বসালাম, একটা 4.5-এ বসালাম। ঠিক আছে? তোমরা লম্বন ত্রুটিটা একটু দেখে নেবে, হ্যাঁ, যে তোমরা নিজেরা একটু লম্বন ত্রুটিটা ভালো করে যখন নিজেরা যখন করবে তখন লম্বন ত্রুটি যেন ভুল না হয়। 4.5 যেন 4.5-ই হয়। আমি তোমাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি, এখানে 4.5 একটু এদিক ওদিক হতে পারে, কারণ আমি একদম ওপর থেকে দেখতে পাচ্ছি না, কারণ ওপরে ক্যামেরাটা লাগানো আছে। ঠিক আছে? আমি সাইড থেকে দেখে দেখে করছি। তো তোমরা যখন নিজেরা করবে তখন কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে দেখো আমরা কি করলাম, একটা জিরোতে বসিয়েছি ডিভাইডারের একটা কাঁটা, আর অপর কাঁটা আমরা কোথায় বসিয়েছি, 4.5 সেন্টিমিটারে। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব, যে বলেছি কি 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি। তাহলে 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্যটা আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, খাতায় এই নিচে যে কোনো একটা জায়গাতে ফাঁকা জায়গায় এই ডিভাইডারটা এইভাবে বসিয়ে চাপ দিয়ে দেবো। চাপ দিলে দেখো আমরা দুটো ডট পেয়ে গেছি, এইখানে একটা আর এখানে একটা। এবারে এই ডট দুটো আমরা জয়েন করে দেবো। তাহলে দেখো এখানে একটা ডট পেয়েছি, এখানে একটা ডট পেয়েছি।
এবার আমরা কি করবো, এই ডট দুটো জয়েন করে দেবো। বেশ, এই দেখো এখানে দেখো দুটো ডট জয়েন হয়ে গেল। তাহলে আমরা স্কেল আর কাঁটা কম্পাসের সাহায্যে 4.5 সেন্টিমিটার 4.5 সেমি, এখানে দেখো মেপে দেখে নিচ্ছি 4.5 সেন্টিমিটার হচ্ছে কিনা। দেখো 4.5 সেন্টিমিটারই হচ্ছে মোটামুটি, এখানে দেখো। হ্যাঁ, 4.5 সেন্টিমিটার আমরা একটা সরল রেখাংশ পেয়ে গেছি স্কেল আর কাঁটা কম্পাসের সাহায্যে। ঠিক আছে, নিজে করে 17.3-এর 2 দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি সরলরেখা থেকে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এক্স ওয়াই আলাদা করি। তাহলে দেখো আমরা একটা 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে নিয়েছি, যার নাম কি হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, আর এই দেখো নিচে একটা সরল রেখা আছে, সরল রেখার দুই দিকে তীর চিহ্ন। ঠিক আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সরল রেখা, যার দুই দিকের বাহু অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত হয়েছে। তো আমাদের কাজ কি হবে, এই সরলরেখার মধ্যে থেকে এই এক্স ওয়াই এর সমান করে অর্থাৎ 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ কেটে নিতে হবে। তাহলে এখানেও আমরা ডিভাইডারের কাজ লাগাবো। ডিভাইডারটাকে কি করে কাজে লাগাচ্ছি দেখো, এই এক্স ওয়াই এর একটা বিন্দুতে আমাদের এই কাঁটা কম্পাসের একটা কাঁটা এবং অপর বিন্দুতে কাঁটা কম্পাসের অপর একটি কাঁটা বসাবো। ঠিক আছে, তাহলে দেখো একটা কাঁটা এক্স এ একটা কাঁটা ওয়াই। এবার আমরা কি করব, এই সরল রেখাংশের যে কোনো একটা জায়গায় একটা কাঁটা বসাবো এবং অপরে মানে অপর একটা বিন্দুতে আর একটা কাঁটা বসাবো। অর্থাৎ এই সরলরেখাং মানে সরলরেখার যে কোনো দুটো বিন্দুতে আমাদেরকে এই কাঁটাটা বসাতে হবে, অবশ্যই সেটা এক্স ওয়াই সমান করে, অবশ্যই। ঠিক আছে, এক্স ওয়াই সমান করব, দিয়ে যে কোনো বিন্দুতে আমরা এই সরলরেখার উপর বসাবো। তো আমি দেখো এখানে একবার বসেছি, এখানে একবার বসেছি, তাহলে দেখো এক্স ওয়াই সমান করে আমরা দুটো বিন্দু পেয়ে গেছি। তাহলে সেই বিন্দু দুটো আমরা এখানেও এক্স ওয়াই নাম দিতে পারি, একটা বিন্দু এক্স একটা বিন্দু ওয়াই, যেহেতু এক্স ওয়াই সমান সমান। তাহলে দেখো এই এক্স বিন্দু আর ওয়াই বিন্দু আমরা এই সরল রেখার উপর পেয়ে গেছি, যাদের মধ্যে দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা স্কেলের সাহায্যে মেপেও দেখতে পারি এটা। যেমন দেখো একটা জিরো তো বসালাম, আর একটা দেখো 6। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই সরল রেখার উপর দুটো বিন্দু পেয়ে গেলাম, যাদের মধ্যে দূরত্ব হতো 6 সেন্টিমিটার, আর এটাই তো আমাদেরকে করতে দিয়েছে। এরপর নিজে করি 17.4-এর প্রথম অঙ্কটা কি বলছে, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 6 সেন্টিমিটার ও 5.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকি ও তাদের নাম দিই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে কাঁটা কম্পাস নেব আর স্কেল নেব। ঠিক আছে, দিয়ে স্কেলটা এইভাবে বসাবো। প্রথমে আমাদের কত বলেছে, 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটা কাঁটা আমরা কোথায় বসাবো, 6-এর ওপর বসাবো, এবং অপর কাঁটা কোথায় থাকবে, একদম জিরোতে থাকবে, স্টার্টিং পয়েন্টে। ঠিক আছে, তাহলে দেখো কাঁটা কম্পাসের সাহায্যে আমরা মেপে নিয়েছি এটা 0 থেকে 6। এবার আমরা কি করব, এই কাঁটা কম্পাসটাকে ধরো সাইডে কোথাও চাপ দিয়ে, ধরো এইখানটায় চাপ দিয়ে দেবো এইভাবে। তাহলে আমরা দুটো পয়েন্ট পেয়ে যাব, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। নাম দিলাম ধরো, এই পয়েন্টের নাম পি আর এই পয়েন্টের নাম কিউ। এবার আমরা কি করব, পি আর কিউ যোগ করে দেবো। ঠিক আছে, দেখো একটু চলে গেল এদিকে, যাই হোক। তো পি আর কিউ এইভাবে যোগ করে দিলে আমরা কি করব, যোগ করে দেওয়ার ফলে আমরা কি পাবো, আমরা 6 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত একটা সরল রেখাংশ পাবো। এরপর নেক্সট কি বলেছে দেখো, 5.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ আমাদেরকে আঁকতে হবে, আবার স্কেলার কাঁটা কম্পাসের সাহায্যে। তাহলে 5.7, তাহলে 5.7 একটা বসালাম। ঠিক আছে, আর একটা একদম জিরোতে বসাবো, একটা জিরোতে বসিয়েছি, একটা 5.7-এ বসিয়েছি। এবার আমরা কি করব, এখান থেকে তুলে নিয়ে অপর জায়গাতে দুটো চাপ দিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এই দুটো বিন্দু ধরো পেয়ে গেলাম আমরা, পি কিউ, আর একটা নাম দিলাম ধরো আর এস। ঠিক আছে, এবার আমরা কি করব, আর বিন্দু আর এস বিন্দু একে অপরের সঙ্গে জয়েন করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা 5.7 সেন্টিমিটারে দেখো
5.7 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত একটা সরলরেখাংশ পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের নিজে করি 17.4-এর একের দাগের কোশ্চেনের উত্তর। এরপর 2-এর দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 3.6 সেন্টিমিটার ও 2.2 সেন্টিমিটার দৈর্ঘ্য এর দুটি সরলরেখাংশ এবি ও সিডি আঁকি। তাহলে আমাদেরকে কি করতে হবে, 3.6 আর 2.2 সেন্টিমিটার দুটো সরলরেখাংশ আঁকতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা স্কেল নেবো এইভাবে, এই কাঁটা কম্পাসে 3.6 মানে হচ্ছে এটা 0.6, ঠিক আছে। দেখো একটা জিরোতে আর একটা 3.6-এ, তো 3.6 সেন্টিমিটারের এখানে চাপ নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো দুটো পয়েন্ট পেয়ে গেলাম, একটার নাম হচ্ছে এ, অপরটা হচ্ছে বি। এবার আমরা কি করব, এ আর বি যোগ করে দেবো এইভাবে। এরপর নেক্সট কি বলছে দেখো, 2.2 সেন্টিমিটার যুক্ত আর একটা সরলরেখাংশ আঁকতে হবে। 2.2 আর একটা হচ্ছে জিরোতে বসবে। এবার আমরা কি করব, এভাবে চাপ দিয়ে দেবো। তা দুটো পয়েন্ট এখানেও পেয়ে গেলাম দেখো, একটা হচ্ছে সিডি, সি ডি, ঠিক আছে। দেখো এখানে ডিটা পেরিয়ে গেল, তো তোমরা এখানে ডিতে স্টপ করে দেবে। এখানে প্রবলেম হয়ে গেল, দেখা যাচ্ছে না উপর থেকে, জন্য তো প্রবলেম। সিডি দেখো, একটা 2.2 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত আর একটা সরলরেখাংশ পেয়ে গেলাম সিডি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এখানে আমাদের জিনিসটা শেষ হচ্ছে না, এখানে কোয়েশ্চেনে আরো কিছু বলেছে। কি বলেছে, এবার স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে একটি সরলরেখার উপর আলাদাভাবে এ বি ও সিডি সরলরেখাংশের মোট দৈর্ঘ্যের সমান করে এক্স জেড সরলরেখাংশ আঁকি। ঠিক আছে, আবার অন্য একটি সরলরেখার উপর আলাদাভাবে এবি ও সিডি সরলরেখাংশের দৈর্ঘ্যের সমান করে ইএফ সরলরেখাংশ আঁকি, যার দৈর্ঘ্য এবি ও সিডির দৈর্ঘ্যের অন্তরের সমান। তাহলে এবি সরলরেখাংশের দৈর্ঘ্য কত, 3.6 সেন্টিমিটার। 3.6 সেন্টিমিটার। আর সিডি সরলরেখাংশের দৈর্ঘ্য কত, 2.2 সেন্টিমিটার। তাহলে এবি আর সিডির মোট যোগফল কি হবে, 3.6 যুক্ত 2.2, তাহলে 6 দিয়ে 8, 3 দিয়ে 5, 5.8 সেন্টিমিটার হবে এদের দুজনের যোগফল। আর এদের অন্তর্গত হচ্ছে দেখো, বা বিয়োগফল কত হচ্ছে, 3.6 মাইনাস 2.2, তাহলে 1.4 সেন্টিমিটার। অর্থাৎ এই দুটো সরলরেখাংশের সমষ্টি হচ্ছে 5.8 সেন্টিমিটার, আর এই দুটো সরলরেখাংশের অন্তর হচ্ছে 1.4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি হচ্ছে, যে একটি একটি সরলরেখার উপর আলাদাভাবে এবি ও সিডি সরলরেখাংশের মোট দৈর্ঘ্যের সমান করে এক্স জেড সরলরেখাংশ আঁকি। তাহলে আমাদেরকে সব থেকে প্রথমে কি করতে হবে, তাহলে আমরা তো টোটালটা এমনি একটা সরলরেখাংশ এঁকে নিতেই পারি 5.8 সেন্টিমিটার যুক্ত। এখানে 0, 5, 6, 7, 8, ঠিক আছে। তাহলে একটা 5.8 সেন্টিমিটার সরলরেখাংশ পেলাম আমরা। দেখো এখানে 5.8 সেন্টিমিটার আমি স্কেলের সাহায্যে এঁকে নিলাম, কারণ এখানে কোথাও বলেনি যে 5.8 সেন্টিমিটারটা নিজে তোমরা কাঁটা কম্পাস সাহায্যে আঁকো। বলেছে কি, এদের দৈর্ঘ্যের সমষ্টির সমান যেন, যেটা সরলরেখার উপর আঁকবে এক্সাক্ট সরলরেখাংশ, সেটা যেন কাঁটা কম্পাস সাহায্যে হয়। তাহলে এইটা তো কাঁটা কম্পাস সাহায্যে হতে হবে, তা সেটা বলেনি, তাহলে এটা আমরা নিজেরা করে নিলাম। এবার আমরা যেটা করব, সমান করে যেটা, সেটা আমরা কাঁটা কম্পাস সাহায্য করব। এবার নেক্সট দেখো, আমাদের সরলরেখাংশ আমরা এইভাবে এঁকে নিলাম, দুই দিকে তীর চিহ্ন। এবার কি বলেছে, যে কাঁটা কম্পাসের সাহায্যে
এইবার 5.8 সেন্টিমিটার যুক্ত সরলরেখাংশ আমাদেরকে এখান থেকে কেটে নিতে হবে। তাহলে এখানে একবার কাঁটা কম্পাস বসাবো একটা প্রান্তে, অপর প্রান্তে কাঁটা কম্পাস বসাবো এইভাবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে, ঠিক আছে, দুটো বিন্দু পেয়ে গেলাম। এই বিন্দুটার নাম কি দিতে হবে বলেছে? এক্স জেড। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথম কাজটা হয়ে গেল, যে এই দুটো সরলরেখাংশের সমষ্টির সমান, মানে সমষ্টির সমান করে একটা সরল রেখার ওপর সেটাকে কেটে নিতে বলেছে। তাহলে আমরা সেটা করে নিচ্ছি। এক্স জেডের দৈর্ঘ্য কত? 5.8 cm। ঠিক আছে, এরপর নেক্সট আমাদের কাজ কি বলেছে দেখো, যে 1.4 সেন্টিমিটার, কারণ কি এ বি আর সিডির এই সরলরেখাংশ দুটোর অন্তরের সমান করে আমাদেরকে আবার কাটতে হবে, সেম একই কাজ করতে হবে। তাহলে সেটা কত হবে? 1.4 সেন্টিমিটার। তাহলে এখানে 0, এখানে 1.4। ঠিক আছে, এবার আমরা কি করব, দুটো জয়েন করে দেবো। এটা তো 1.4 সেন্টিমিটার, 1.4 cm সরলরেখা নিয়ে নিলাম। এবার এই সরলরেখার উপর কাঁটা কম্পাসের সাহায্যে আমরা 1.4 সেন্টিমিটার সমান করব। ঠিক আছে, দিয়ে এইভাবে কেটে নেবো। কি নাম দিতে বলেছে এটা? যে ইএফ, রিজার দৈর্ঘ্য 1.4 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের এইভাবে 17, নিজে করি 17.4, 2 এর কোশ্চেনটা আমাদের সলভ হয়ে গেল। এরপর নিজে করি 17.5-এর কোশ্চেনটা কি বলছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে 3.2 সেন্টিমিটার এবং 2.9 সেন্টিমিটার সিএম হবে সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করি। তাহলে আমাদের সব থেকে প্রথম কাজ কি হবে, যে দুটি সরলরেখাংশ এঁকে নেওয়া, যার মধ্যে একটি দৈর্ঘ্য হবে 3.2 সেন্টিমিটার এবং অপরটির দৈর্ঘ্য হবে 2.9 সেন্টিমিটার। সেটা আমরা নর্মাল স্কেলের সাহায্যে এঁকে নেবো। তাহলে 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত সরলরেখাংশ আঁকতে গেলে কি করতে হবে, জিরোতে একটা পয়েন্ট করবো স্কেলের, আর একটা 3.2 একটা পয়েন্ট করবো। ঠিক আছে, এবার কি করব, এই পয়েন্ট দুটো যোগ করে দেবো। তাহলে আমরা কি পেলাম, 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত একটা সরলরেখাংশ এখানে একটা পেলাম। এবার কি বলেছে, 2.9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ আঁকতে হবে। এটাও সহজ, একটা জিরোতে বসাবো, আর একটা 0.9-এ বসাবো। বেশ, তাহলে দেখো এখানে দুটো জয়েন করে দিলাম। তাহলে এটাও আমাদের 2.9 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত আর একটা সরলরেখাংশ পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা দুটো সরলরেখাংশ এঁকে নিয়েছি, একটা দৈর্ঘ্য হচ্ছে 3.2 সেন্টিমিটার, অপরটা দৈর্ঘ্য হচ্ছে 2.9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে দুটো সরলরেখাংশ পেয়ে গেছি, যার মধ্যে একটা দৈর্ঘ্য হচ্ছে 3.2 সেন্টিমিটার এবং অপরটার দৈর্ঘ্য হচ্ছে 2.9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজটা হয়ে গেছে। এবার আমরা কি করব, বৃত্ত দুটো আঁকবো। তাহলে বৃত্ত আঁকতে গেলে আমরা কি করব, এই যে যন্ত্রটা দেখছো এটাকে বলা হয় পেন্সিল কম্পাস। আগে যে যন্ত্রটা ব্যবহার করছিলাম ওটাকে বলা হয় কাঁটা কম্পাস, নর্মালি বলা হয়। ঠিক আছে, তো এই পেন্সিল কম্পাসে কি হয়, একদিকে কাঁটা থাকে, অপর দিকে পেন্সিল থাকে, এইভাবে আমরা যন্ত্রটাকে ব্যবহার করি। তাহলে এই যে 3.2 সেন্টিমিটার আমরা এঁকেছি এর সমান করবো এবারে পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে দেখো সমান আছে। এবার আমরা কি করব, এই বিন্দুতে বসাবো, একটা বিন্দু নিলাম যে কোনো, দিয়ে এবারে পেন্সিল বসিয়ে বৃত্তটা অঙ্কন করব আমরা। ঠিক আছে, আরে মেশিনটা একটু খারাপ আছে, হ্যাঁ, পুরোপুরি পারফেক্ট বৃত্ত আসছে না, কিন্তু কি করে আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা নড়বড়ে আছে, এটা ভাঙা একটু। ঠিক আছে, তো এই জিনিসটা কোনো রকম ব্যবহার করছি, তো তোমরা দেখে নাও জিনিসটা মানে কিভাবে অঙ্কনটা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ বলেছে 3.2 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ জিনিসটা কি, ব্যাসার্ধ হচ্ছে এই যে আমি যে বৃত্তটা আঁকলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, আর এই যে এই গোল যে আমাদের আউটলাইন যেটা আছে এটাকে বলা হয় পরিধি। ঠিক আছে, তাহলে এই কেন্দ্র থেকে এই পরিধির একটা স্ট্রেট লাইন বরাবর যে দূরত্ব,
স্ট্রেট লাইন বরাবর যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তার মানে কি, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কিন্তু সব দিকেই একই। এইখান থেকে এখানে পরিধির দূরত্ব যা হবে, এখান থেকেও পরিধির দূরত্ব সেম হবে। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কিন্তু সবসময় একই। আর এই কেন্দ্র থেকে এই পরিধির দূরত্বটাকেই বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি 3.2 সেন্টিমিটার মাপ নিয়ে এইভাবে একটা সেন্টারে বসিয়ে পেন্সিলটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত আমরা একটা বৃত্ত পাবো। ঠিক আছে? তাহলে ব্যাসার্ধযুক্ত 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্ত পেয়েছি কিনা সেটা একবার যাচাই করে দেখে নেবো। তাহলে আমরা কি করব, এই কেন্দ্র আর পরিধি জয়েন করব, দিয়ে মেপে দেখব যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত। তাহলে দেখো তোমরা এখানে 3.2 সেন্টিমিটার আসছে। তার মানে আমরা কি পেলাম, 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত পেয়ে গেলাম। ঠিক আছে? এরপর নেক্সট কাজ আমাদের কি হবে, ধরো এখানে একটা নাম দিয়ে দিলাম ও এ। ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি যে ও কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্ত। এটা তোমরা অতএব দিয়ে লিখে নিতে পারো। ঠিক আছে? এরপর নেক্সট কাজ আমাদের কি আছে দেখো, 2.9 সেন্টিমিটার। তাহলে এবার আমরা পেন্সিল কম্পাসটা 2.9 সেন্টিমিটার সমান করে নেব। 2.9 সেন্টিমিটার একটা বিন্দুতে বসালাম কাটা, আরেকটা বিন্দুতে হবে আমাদের পেন্সিল। ঠিক আছে? নড়বড় করছে না এটা? তা দেখো, দেখো আমরা পেন্সিল বসিয়ে নিয়েছি, কাঁটার পেন্সিল 2.9 সেন্টিমিটার সমান করে। এবার আমরা কি করব, এবার আমরা একটা যে কোনো একটা বিন্দুতে বসিয়ে এইভাবে পেন্সিলটাকে গোল করে ঘুরিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা বৃত্ত পেয়ে গেলাম আমরা, যার নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা সেন্টার হচ্ছে পি। ধরো পি থেকে এই পরিধির দূরত্ব কত হবে, নিশ্চয়ই 2.9 সেন্টিমিটারই হবে, কারণ ব্যাসার্ধ তো বলে দিয়েছে 2.9 সেন্টিমিটার, আর আমরা সমান করে এঁকেছি। তাও একবার এখানে দেখে নিই, দেখো জিরো তো বসালাম, এখানে দেখো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত, 2.9 সেন্টিমিটার। তাহলে পি, আর একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা কিউ। তাহলে পি কেন্দ্রীয় বৃত্ত একটি 2.2 দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। ঠিক আছে? আর এটাই হবে আমাদের নিজে করি 17.5-এর উত্তর। তো ক্লাস সিক্সের 17.5 এখানেই শেষ হলো, যেখানে আমরা নিজে করে 17.1 থেকে শুরু করে 17.5 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, প্লিজ লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।